দুদিন ব্যাপী প্রকোষ্ঠ প্রস্তুত কার্যক্রম এটা উত্তর আলকে এবং দক্ষিণ আলকে দুটো ইউনিয়নে আমরা এই কার্যক্রমটা চালাবো এবং এতে সহায়তা করছে রেডক্রিসেন্ট। আশা করি আমাদের প্রোগ্রামটা এটা একেবারে গ্লোবাল ফান্ডে আমরা কিন্তু এবং গ্লোবাল ফরেস্ট কাছে ওনারা কিন্তু খুব কিছু কমেন্টও করবে উপজেলার মতো আমরা যাতে ভালো করতে পারি এবং আমাদের প্রোগ্রামটা ফলপ্রসূ হয়। তো মেনলি হচ্ছে চিকেনগুনিয়া প্লাস ডেঙ্গুর যে প্রভাবটা পড়তেছে চারজন অলরেডি তারা ডেঙ্গু পজিটিভ এবং তারা কিন্তু অলরেডি ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় আছে। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্লাস এখন আরেকটা আছে জিকা ভাইরাস। ওই জিকা ভাইরাসটা কিন্তু বাহক হচ্ছে মশা। আগে কিন্তু এটা জানা ছিল না, এটা এই মশাটাই এটা বাহক। সুতরাং আমরা যদি এই মশার হটস্পটটা আমরা ধ্বংস করতে পারি এবং একটুগুলো কাজ করতে পারি অনেকে সংগ্রহ করে রাখে, এখন সেটা যদি আপনি ধ্বংস করতে যান দেখবে যে একটা ঝামেলা হয়ে যাবে। তখন তাকে বলতে হবে এটা যাতে ঢেকে রাখে, যাতে খোলা না রাখে। খোলা রাখলে মশার জন্ম হবে, যাতে ওরা যদি আলো বাতাস না পায় সেক্ষেত্রে কিন্তু আবার জন্ম হবে না। রক্তপাত হতে পারে। গর্ভবতী মা, নবজাতক শিশু মশাটা জন্ম হয়। এই মশাটা আক্রমণ করে দিনের বেলা, রাত্রে এই মশাটা আক্রমণ করে না। দিনের বেলা আপনার সকালবেলা এবং বিকালবেলা সবচেয়ে বেশি আক্রমণ করে। আক্রমণ করার পরে আপনার যদি ডেঙ্গু হয় তার প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর হওয়া। আবার সব জ্বর কিন্তু ডেঙ্গু না, এটা আগেও বলেছি আমি। আপনাদের জ্বর যদি হয় আমরা কি করি, আমাদের জ্বর হলে সাথে সাথে আমরা লোকালি যেই ডাক্তার আছে তার কাছে যাই, অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। আমাদের জ্বর হওয়ার সাথে সাথে আমরা কি করব, তরল জাতীয় খাবার খাবো, ডাবের পানি খাবো। শুধু